আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জিএফএক্স রাসেল ইউটিউব চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাতে চলেছি যে এআই এর মাধ্যমে কিভাবে পিএনজি ইমেজ তৈরি করে Adobe Stock এ ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তো আমরা আজকে সোশ্যাল মিডিয়া আইকন বানানো শিখব যে জিপিটির মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়া আইকন তৈরি করা যায়। তো চলেন শুরু করা যাক। তো আমরা ChatGPT কে যেয়ে বলব যে আমাকে সোশ্যাল মিডিয়া ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড 3D মডেলের আইকন দাও। তো পয়েন্ট দাও। তো এখানে যে ChatGPT আমাকে প্রিমিয়াম 3D সোশ্যাল মিডিয়া আইকন PNG ইমেজ ফর্ম দিয়েছে। তো আমরা এটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে যেয়ে আমরা Sora AI সার্চ করে এইখানে পেস্ট করে দিব। তো এইখানে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ইমেজটা তৈরি হচ্ছে। তো এই ফাঁকে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই ইমেজটা আপস্কেল করার জন্য একটা অ্যাপ নামাতে হবে। তো আমরা এখানে সার্চ দেব। তো আপস্কেলি সার্চ দেওয়ার পর যে এখানে ১ম এই যে ওয়েবসাইটটা দেখবেন এখানে ক্লিক করবেন। এই ডাউনলোড বাটনে ডাউনলোড করবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে। আমি তাই এর জন্য ডাউনলোড আর করতেছি না। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে আমাকে একটা Instagram আইকন দিয়েছে। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর একটু মিনিমাইজ করে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এই ফাইলটাতে যাব। আমরা এটা ডাউনলোড করলাম। তো এখন আপনারা করবেন কি আপস্কেলি যে আপনাদের অ্যাপসটা নামিয়েছেন এই অ্যাপসটা ওপেন করে নিবেন। তো এখানে সিলেক্ট ইমেজ করে যে ইমেজটা নামিয়েছেন, আমরা এই ইমেজটা নামাইলাম। তো এটা ওপেন করে নিব। ওপেন করে এখানে 4x বা 3x দিলেই বেটার হবে। তো এটা এখান থেকে আপস্কেলিতে চাপ দেবেন। একটু পরে দেখবেন যে এটা আপস্কেলি সম্পূর্ণ হয়েছে। ও এটা আমাদের আপস্কেলি হয়ে গেছে। তো এই যে এটা আপস্কেলি হয়ে গেছে তো এটাকে ধরে আমরা এখানে Adobe Photoshop এ ওপেন করে নিব। তো আমি দেখাচ্ছি এটার এমবি হচ্ছে 2.17 আর এটা হচ্ছে আ 20.6 এমবির। তো আমরা আপস্কেল করে এটা থেকে এটা বেটার রেজাল্ট পাইলাম। তো এই যে, যে ইমেজটা আমাদের কোথায় গেল? যে ইমেজটা আমরা আপস্কেল করলাম। তো এটা সুন্দর মতন আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে ধরে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে এইখানে যে টুলটা আছে এখানে চাপ দিবেন। তো এটা হয়ে যাওয়ার পর ফিল্টারে যাবেন, আদার্সে মিনিমাম এখানে 2 করে দিবেন। 2 করে ওকে করে দিবেন। তো এটা আমরা সিলেকশনে যাব, ক্যানভাস অ্যালাইন করে নিব। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা স্মার্ট অবজেক্ট ক্লিক করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা হয়ে যাওয়ার পর কন্ট্রোল আল্টার এস চেপে ইমেজটাকে আমরা পিএনজি আকারে সেট করে দেব। এটা একটা নাম দিব।
যে Instagram আইকন। তো এটা আমরা ডেস্কটপে সিলেক্ট করে নিব। সেভ ইমেজ। সরি, এখানে আরেকটা কাজ করতে হবে যে কন্ট্রোল আল্টার আই চেপে এটার রেজুলেশনটা 120 করে নিব। এটা করার পর আপনার কন্ট্রোল আল্টার এস চেপে এটা সেভ করে নিবেন। তো আপনারা এটা একটা নাম দিবেন। আমি এখানে নাম একটা দিয়ে দিলাম যে Instagram আইকন। এভাবে সেভ করে নিবেন। ওকে। এটা সেভ হচ্ছে এখানে। তো সেভ হয়ে যাওয়ার পর ইমেজটা কিন্তু আমাদের Adobe Stock এ আপলোড করার জন্য রেডি। তো আমরা এইভাবে আপলোডে ক্লিক করে ব্রাউজারে যাব। এখান থেকে যেখানে আমরা ইমেজটা দিলাম, তো আমি তো ডেস্কটপে দিলাম, কই গেল? ও সরি, এটা ডেস্কটপে হয়নি, এখানে হয়েছে। এই যে এই আইকনটা, এখান থেকে ওপেন করে নিব। তো আপনারা এর টাইটেল ডেসক্রিপশন কই পাবেন? তো এখান থেকে আমরা এই যে রবি টে রবি আছে CSB, রবি টেকনোলজি। তো এই ভাইয়ের ওয়েবসাইটে যাব। তো এখান থেকে Adobe Stock সিলেক্ট করে এটা ৪৫ টা আমরা কিওয়ার্ড দিতে চাচ্ছি। তো এখান থেকে ক্লিক করে আমরা ইমেজটা যেকোনো একটা ইমেজ নিলেই হবে। অটো প্রসেস এখানে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই টাইটেল ডেসক্রিপশন দিয়ে দেবে। ডাউনলোড CSV। তো আবার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব। যে এখানে আপলোড CSV। The time is 4 o'clock p.m. তো এখানে আপলোড CSV করে নিব। এই যে আমরা CSVটা নামাইলাম, ওপেন করে নিব। রিফ্রেশ করে দিলাম। ও সরি, এটার আমরা নামটা নামটা আমাদের এখানে ভুল আছে। তার কারণে হচ্ছে না। আপনারা সঠিক ইমেজটা দিবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে। আপনারা যে নাম দিবেন ওই নামে Adobe Stock এ ইয়ে করে দিবেন। কিওয়ার্ডটা কপি করে নিব। দিয়ে এখানে যে কোটা দেখাচ্ছে এড করে দিব। তো এখান থেকে এখানে ইলাস্ট্রেশন করে দিবেন। তো এটা কিন্তু আমরা AI দিয়ে বানিয়েছি। যতই মডিফাই করি আপনারা কিন্তু AI টিক মার্কটা দিবেন। তো এটা রিকমেন্ড প্রপার্টিজ নো। তো এখন আমাদের কিন্তু এটা সাবমিট করার জন্য প্রস্তুত। তো আমরা এখানে সাবমিট করে দিব। টিক মার্ক ২ টা দিয়ে দিব। তো কন্টিনিউ বাটন ক্লিক করে এখানে সিলেক্ট ক্যাট বলছে। তো এটা ক্যাট সিলেক্ট করে নিব। এখানে আরেকটা ভেরিফাই হচ্ছে, এটা আপনারা এক্স গুগলে দিয়ে ভেরিফাই করে নিবেন। এই যে এটা টেক্সট কপি করে সুন্দর মতো এখানে পেস্ট করে ভেরিফাই করে নিবেন। ও সাবমিট, ওকে ডান। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।